হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কুম্ভ রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকা 2026 সালটা তোমাদের জন্য কিন্তু খুবই ভালো রয়েছে। বন্ধুরা, 2026 সালে শনির বিশেষ আশীর্বাদ তোমরা পাবে এবং তোমাদের স্বভাবটা এমনিতেই স্বাধীন এবং স্বাধীনতাকে তোমরা প্রচণ্ডভাবে মূল্যও দাও। তোমাদের সামাজিক পারিবারিক নিয়মের দ্বারা আবদ্ধ থাকতে তোমরা কিন্তু একদমই পছন্দ করো না। তোমাদের তীক্ষ্ণ মন এবং চিন্তাভাবনা একটা অনন্য এবং সৃজনশীল উপায়ও রয়েছে। সমস্যার সমাধানের জন্য তোমরা প্রায়ই একটা স্বাভাবিক দক্ষতা তোমাদের মধ্যে থাকে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটু মানবিক করুণা এবং সমাজ কল্যাণের জন্য চিন্তা কিন্তু ম্যাক্সিমাম মাত্রায় থাকে অন্যদের তুলনায়। এই কারণে তোমরা স্বয়ংক্রিয়ভাবে সামাজিক কাজেও অংশগ্রহণ করে নাও এবং কোনো না কোনো সামাজিক কাজে তোমরা জড়িত থাকবেই থাকবে। তোমাদের চিন্তাভাবনাগুলো কিন্তু একটু সবার থেকে আলাদা হয় এবং এটাই তোমাদেরকে সবার থেকে আলাদাও করে তোলে। তোমাদের কিছু চেষ্টা করতে তোমরা ভয়ও পাও না এবং তোমাদের স্বভাবটা প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ থাকে এবং তোমাদের মানসিক দূরত্ব বজায়ও তোমরা রাখো। প্রায়ই তোমরা আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দাও। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে 2026 সাল কুম্ভ রাশি জাতক জাতিকা তোমাদের কেমন যাবে। জুন মাসে দেবগুরু বৃহস্পতি তোমাদের পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। বন্ধুরা, এই সময় যারা চাকরি করো তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো হবে। চাকরির নতুন নতুন সুযোগ তোমাদের আসবে। যারা বেকার রয়েছে, বেকারদের চাকরি লাভও এই সময় হতে পারে এবং তোমাদের এই সময় রুটিনটা খুব সুন্দর থাকবে। এই সময় তোমরা শত্রুদেরকে জয় করতেও পারবে। তোমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো রয়েছে। এই সময় তোমাদের ঘুম ভালো হবে, আর্থিক লাভও হবে এবং সঞ্চয়ও তোমাদের ভালো মাত্রায় হবে। ধার্মিক যাত্রা তোমাদের হবে। এই সময় ধর্মকর্মে রুচি হবে। তোমাদের এই সময় পরিবারে মিল মিলাপও থাকবে। বন্ধুরা, অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে, যার ফলে এই সময় তোমাদের ব্যবসা, স্বাস্থ্য, আর্থিক এবং যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলিতে প্রচণ্ড ভালো হবে। ব্যবসায়ীরা ক্রমাগত কোনো না কোনো সমস্যার সাথে এতদিন ধরে লড়াই করে যাচ্ছ, তাদের কিন্তু একটা শান্তি তোমরা পাবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। যোগাযোগের সমস্যা যাদের হচ্ছিল, বিভিন্ন কাজে বাধা যাদের আসছিল, এবার কিন্তু এটাও তোমাদের হয়ে যাবে। বন্ধুরা, শনি সারা বছর ধরে তোমাদের দ্বিতীয় ঘরেই থাকবে আর দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে তোমাদের কিন্তু একটু খরচ বৃদ্ধি হবে। আর্থিক দিকটা ভালো থাকবে, কিন্তু যেমন আর্থিক দিক ভালো থাকবে খরচটাও ম্যাক্সিমাম মাত্রায় হবে। বিবাহিতদের জন্য সময়টা কিন্তু ভালো নয়। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে তোমাদের সম্পর্কের মধ্যে একদম ছাড়াছাড়ি হয়ে যাবে, তবে সেটা না, কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ লেগেই থাকবে। মায়ের সাথে তোমাদের সম্পর্কের উপর একটা খারাপ প্রভাব কিন্তু পড়তে পারে। বন্ধুরা, রাহু সারা বছর তোমাদের ভালো ফল দেবে, মিশ্র ফল দেবে। তোমাদের মানসিক স্বাস্থ্য বিশেষভাবে প্রভাবিত হবে। সারা বছর ধরে মানসিক শান্তি বজায় তোমাদের নিজেদেরকেই রাখতে হবে এবং প্রেমের সম্পর্কে, বৈবাহিক জীবন এবং সন্তানের সুখের উপরও কিন্তু রাহু তোমাদের একটু প্রভাব ফেলবে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধানও থাকতে হবে। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বিশ্বাসটাকে তোমাদের ধরে রাখতে হবে। বিবাহিত ব্যক্তিদের বছরের শুরুতে কিছুটা ঠান্ডা অনুভব তোমাদের হতে পারে সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু তোমাদের সম্পর্কটাকে ভালো রাখতে গেলে তোমাদের নিজেদের থেকে কিন্তু উদ্যোগ নিতে হবে, নাহলে কিন্তু ভুল বোঝাবুঝিও সম্পর্কের মধ্যে আসতে পারে। বছরের মধ্যম ভাগে তোমাদের সম্পর্কটা আবার ভালো হবে এবং অতীতের যে ভেদাভেদগুলো ছিল তোমরা কিন্তু ভুলে যাবে এবং একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ তোমরা এই সময় হতে পারবে। যারা অবিবাহিত রয়েছে তাদের অক্টোবর মাসের পরে বিশেষ কারোর সাথে দেখা করার সুযোগ সুবিধা তোমরা পাবে এবং এরপর তোমাদের বিয়ের যোগও তৈরি হবে। তবে তাড়াহুড়ো কোনো কাজের ক্ষেত্রে তোমরা করবে না, যথেষ্ট চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু তোমরা এগিয়ে যাবে। অবিবাহিতদের আর যারা সম্পর্কের মধ্যে রয়েছে তাদের কিন্তু পুরনো কোনো সমস্যা নিয়ে তোমাদের পার্টনারের সাথে সমস্যা হতে পারে এবং তোমাদের বিচ্ছেদও কিন্তু হতে পারে। 2026 সালের কুম্ভ রাশি জাতক জাতিকা তোমাদের বাইরের লোকের হস্তক্ষেপের কারণে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন দেখা দিতে পারে। সেটা বিবাহিত হতে পারে, সেটা প্রেম সম্পর্কও হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রেও 2026-এ তোমাদের বছরের শুরুতে একটু ধীরে ধীরে এগোতে পারে, কিন্তু বছরের মাঝামাঝি সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। আমি বারবারই বলছি, বছরের মাঝামাঝি সময়টা কিন্তু প্রচণ্ড ভালো এবং এই সময় তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতের পরিকল্পনা করবার সুযোগ তোমরা এই সময় পাবে এবং যেটা তোমরা চিন্তা করেছো সেটা কিন্তু সাকসেসও হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি তোমরা করতেও পারবে। যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমাদের জন্য আসবে। জুনের পরে পরিস্থিতি আরও ভালো হবে এবং প্রচুর লাভ তোমাদের হবে। পদোন্নতি হবে, নতুন চাকরি লাভ হবে। কুম্ভ রাশি জাতক জাতিকা 2026 সালে ব্যবসায়ীদের জন্য বছরের শুরুতে
একটু ঝামেলা আসতে পারে, ব্যবসায় এই সময় অতটা উন্নতি তোমরা কিন্তু দেখতে পারবে না। কিন্তু জুনের পর থেকে তোমাদেরও সময়টা প্রচণ্ড ভালো যাবে এবং তারপরে তোমাদের সব দিক থেকে উন্নতি হবে। নতুন বিজনেস চালু করতে চাইলে সেটাও তোমরা করতে পারবে। যারা বিদ্যার্থী রয়েছো তাদের কিন্তু এই বছরটা একটু সমস্যা আসতে পারে, পড়াশোনাতে বিশেষ মনোযোগ দিতে হবে এবং তোমাদের যাদের কম্পিটিটিভ এক্সাম দেবে তাদেরও কিন্তু একটু ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে নিজেদের জন্মছকটা অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দ্বারা তোমরা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। বন্ধুরা 2026 সালের কুম্ভ রাশি জাতক জাতিকা বছরের শুরুটা আর্থিক দিক থেকে একটু স্থির থাকতে পারে, তবে বছরের মাঝামাঝি সময়ে জুনের থেকে তোমাদের আর্থিক পরিস্থিতিও ভালো হবে এবং তোমাদের বিভিন্ন দিক থেকে যারা চাকরি করো তাদের বেতন বৃদ্ধি হবে, ব্যবসায় লাভ ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে এবং সঞ্চয় তোমাদের ভালো মাত্রায় হবে, কেরিয়ারে অগ্রগতি হবে। 2026 সালে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা যারা লোহা, কয়লা, বজ্রি, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থের বিজনেস যারা করো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু প্রচুর লাভ হবে এবং এই লাভটা তোমরা জুন মাস থেকে দেখতে পারবে। অস্বাভাবিক রকম তোমাদের কাজে একটা অগ্রগতি কিন্তু আসবে। নতুন যদি কোনো বিনিয়োগের কথা তোমরা ভাবছো, জুনের পর থেকে সময়টা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড ভালো। এই সময় তোমাদের প্রচণ্ড লাভ হবে, যে কোনো দিক থেকে লাভ হবে, লটারি সংক্রান্ত লাভও কিন্তু তোমাদের হতে পারে। ভাগ্যের সুফলটা তোমরা পাবে। 2026 সালে পারিবারিক জীবনের পরিবেশের দিক থেকেও কিন্তু প্রথম দিকটা একটু তোমাদের মধ্যে ব্যস্ততা থাকবে। বাবা মা শ্বশুরবাড়ির সাথে কিছু ভুল বোঝাবুঝি, সম্পর্কের ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে বা যোগাযোগের অভাবের কারণে সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কও কিন্তু বছরের প্রথম দিকে খুব একটা ভালো থাকবে না, কিন্তু বছরের মধ্যভাগ থেকে তোমাদের সম্পর্কের উন্নতি হবে এবং সময়টা কিন্তু তারপর ভালো হয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকেও বছরটা মোটামুটি ফল দেবে। বছরের শুরুতে হজমের সমস্যা তোমাদের হতে পারে। যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে তারা কিন্তু একটু মানসিক চাপ, অতিরিক্ত চিন্তাভাবনা, দেরি করে খাওয়া দাওয়া করা, এগুলোর কারণে কিন্তু সমস্যা আসতে পারে। এবার বলবো কুম্ভ রাশি জাতক জাতিকা 2026 সালে তোমরা কি উপায় করবে। বন্ধুরা, বছরের শুরুতেই একদম বছরের প্রথম দিনই তোমরা তোমাদের ঘরের উত্তর পশ্চিম কোণে তোমাদের সাথে তোমাদের পার্টনারের একটা ছবি রেখে দাও এবং সেই জায়গাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। একটু আতর ওখানে ছিটিয়ে দাও, গোলাপের আতর তোমাদের ফটোর উপর ছিটিয়ে দাও। দেখবে বন্ধুরা, সারা বছর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে এবং তোমাদের পরিবারের মধ্যেও যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে তোমাদের পরিবারের সকলের ছবি তোমরা একসাথে একটা ফ্রেমে বাঁধিয়ে উত্তর পশ্চিম ওয়ালে লাগিয়ে দাও, দেখবে। এবং তার সাথে অবশ্যই একটা গোলাপের আতর কিন্তু ছিটিয়ে দেবে, দেখবে সম্পর্কগুলো ভালো থাকবে। ঝামেলা ঝঞ্ঝাট এলেও খুব একটা বড় আকার ধারণ করবে না। বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে তোমরা এক ফোঁটা মধু খাও। এতে তোমাদের অফিসে যদি কোনো রাজনীতি তোমাদের বিরুদ্ধে হয়, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট যদি তোমাদের কাজের ক্ষেত্রে হয়, যারা বিজনেস করো, ব্যবসায় চক্রান্ত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে এবং তোমাদের ভালো ক্লায়েন্টও আসবে এবং ক্লায়েন্টদের সাথে তোমাদের সম্পর্ক ভালো থাকবে, কথাবার্তা ভালো হবে। বন্ধুরা, প্রত্যেক শুক্রবার করে তোমরা লক্ষ্মী দেবীকে জুঁই ফুলের মালা একটা পরিয়ে দাও, দেখবে তোমাদের অর্থের কখনোই অভাব হবে না। সারা বছর তোমাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে। পরিবেশটাকে শান্ত এবং ভালো রাখবার জন্য শোবার ঘরে একটা চন্দন কাঠের সুগন্ধযুক্ত রুম ফ্রেশনার তোমরা ব্যবহার করো এবং ঘরে একটা ল্যাভেন্ডার গাছ তোমরা অবশ্যই লাগাও। তো সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকা, আজকে আমি তোমাদের 2026 সাল কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।